আসসালামু আলাইকুম এভরিওয়ান। লার্নিং ইংলিশ ইজিলি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মিজানুর রহমান। তো ইংলিশটা অনেকে অনেকভাবে বোঝায়। তো ইংলিশের বেসিকটা কি? আসলে ইংলিশ যদি আমরা গুরুত্ব থেকে পড়ি তাহলে গিয়ে মূল থেকে পড়লে আমরা বুঝতে পারবো যে ইংলিশটা আসলে কি, ইংলিশটা আমরা কিভাবে স্পিকিং করবো না করবো, ঠিক আছে না? তাহলে আমরা যদি অনেক চ্যানেলে দেখি তাহলে দেখা যাচ্ছে যে একজনের গ্রামার বুঝতেছে, একজনের অন্য কিছু বলতেছে, একজনের বলতেছে যে উচ্চারণটা কিরকম হতে পারে, ঠিক আছে না? তো আমাদের ইংলিশের মূল যে জায়গাটা আছে সেটা কি? সেটা হলো আলফাবেট। তো আমাদের বুঝতে হবে যে কোন আলফাবেটের উচ্চারণ কিরকম, কোন আলফাবেটটা কিরকম উচ্চারণ করলে ভালো, মানে কোন নেটিভ স্পিকারটা কিরকম উচ্চারণ করে আর আমরা কিরকম উচ্চারণ করি। তাদের আর আমাদের উচ্চারণের মধ্যে যদি আমরা পার্থক্যটা খুঁজে বের করতে পারি, তাহলে যদি আমরা ইংরেজি কথা বলি তাহলে দেখবো আমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারতেছি। মূলত আমরা স্টেপ বাই স্টেপ শিখব কিভাবে ইংরেজি প্রপারলি শেখা যায়। তাহলে মূলত স্টেপটা কি হতে পারে, কিভাবে প্রপারলি ইংলিশটা শেখা যেতে পারে? তাহলে আমিও প্রথম দিকে যখন ইংরেজি শিখতে গেছিলাম তখন দেখতে পারতেছি মানে এক একজনে এক এক রকম ভাবে বুঝাইতেছে, মানে তো প্রথম দিক দিয়ে কি শুরু করব, তারপরে কি শুরু করব, মানে একের পর একটা কিভাবে শুরু করব, ওইটা নিয়ে অনেক চিন্তা হয়েছিলাম। তারপর আমি অনেক ঘাটাঘাটি করছি, অনেক কিছু বুঝতে পারছি, বুঝে আমি নিজে ইংলিশ শিখতে পারছি। তারপরে ভাবলাম যেহেতু আমি পারতেছি তাহলে এই জিনিসটা আমি সবাইকে শেখাই। তারপর থেকে যে আমার এই চ্যানেলটা খোলা। ওকে, আমি এখানে যতগুলো ভিডিও আপলোড করবো পর স্টেপ বাই স্টেপ সব গাইডলাইন দিয়ে যাবো কিভাবে ইংরেজি একদিন একদিন করে আপনি ইমপ্রুভ করতে পারবেন স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? তাহলে মূলত প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যালফাবেট। ওকে, ইংলিশে অ্যালফাবেট কয়টা? ইংলিশে অ্যালফাবেট 26টা। তো আমরা জানি, ওকে, তাহলে আমরা এই স্কুলে কিভাবে ইংরেজি পড়তাম? ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। তাহলে এইভাবে কি ইংরেজি পড়লে কি পুরোপুরি ব্রিটিশদের মতো বা প্রপার যারা ইংরেজিতে কথা বলে তাদের মতো কি কথা বলা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কারণ আমরা এইগুলো যেরকম ভাবে উচ্চারণ করি তারা এগুলো এরকম ভাবে উচ্চারণই করে না। এই যে এ, আমরা বলি এ, কিন্তু তারা বলে এই, এই। আমরা এটা বলি বি। হ্যাঁ, তারা এরকম বি বলে, কিন্তু তারা যে কথাটা কণ্ঠভাবে বলে এটা একটু অন্যরকম। বি, একটু জোর দিয়ে বলে। আর এটা কি? সি। আমরা সি বলি জাস্ট, কিন্তু তারা একটু জোর দিয়ে বলে আর কি, সি। আচ্ছা, তারপর এটা কি? এটা হচ্ছে আমরা বলি ডি। তারা একটা ডি বলে, কিন্তু তারা একটু জোর দিয়ে, মানে তাদের ভাষাটা একটু এরকম, মানে কয়েকটা জিনিসে জোর দিবে, কয়েকটা জিনিসে জোর দিবে না, এরকম। ডি। আর এটা কি? ই। ই, তারা বলবে ই, আমরা বলবে তারা, আমরা বলি ই, তারা বলবে ই। এটা কি? আফ। আমরা বলি এফ, তারা বলে আফ, ঠিক আছে? মানে এটার মতো তারা একটু জোর দিয়ে বলতেছে। তো এটা কি? এটা জি, জি, জি। তাহলে এটা কিরকম হতে পারে? এইচ, এইচ। এইটা আমরা সবাই বলি এটা আই, আই। এটা ঠিক আছে, আই। আচ্ছা, এটা কি? সবাই বলি না জে, জে, কিন্তু না, এটা কিন্তু জে হবে না, এটা কি হবে? জেই। কি হবে? জেই, জেই। এটা আমরা সবাই বলি কে, কিন্তু এটা কে না, এটা হবে কেই। সেই, সেই। এটা হবে সেই, উচ্চারণটা হবে সেই। আচ্ছা, এটা কি কি বলি আমরা? সবাই বলি না এল, কিন্তু এটা এল না, এটা আল, এটা আল। হ্যাঁ, বলা যায় যখন শুদ্ধ, মানে এত কিছু চিন্তা না করে বলা যায়, কিন্তু বললে কি হয় যে তুমি ইংলিশটা বলবা, ইংলিশে স্পিক করবা, তখন এটা প্রপারলি হবে না। আচ্ছা, তারপর এটা কি? আম, আম, আন, ও। এটা কি বললাম আমরা? ও। এটা কিন্তু ও না, এটা ও, ও। এটা জাস্ট শুধু ও না, এটা ও। আচ্ছা, এটা কি কি বলি? পি। কিন্তু এটা পি না বলে, শুধু এটা পি না, ফি, ফি। মানে পুরোপুরি এটা পির মতো উচ্চারণ হয়, এটা ফির মতো উচ্চারণটা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি? কিউ, কিউ। তাহলে আমরা নর্মালি কি বলি? কিউ। আসলে এটা কি? কিউ। আর এটা কি? আর, কিন্তু তারা কিভাবে বলে? আ, আ। রোটাকে কি বলে? তারা তারা রোটাকে উজ্জ্ব করে রাখে, তারা পুরোপুরি রোটা বলতে চায় না। তারা কিভাবে বলবে? আ, আ। মানে আ বলে তারপরে যে রটা আছে তারা একটা সংকেত দেয়, কিন্তু রটা কিন্তু বলে না। আচ্ছা, তাহলে এখানে কি আছে? এস, এস। আমরা এস নর্মাল বলে দিই, কিন্তু এটা ও তারা নেটিভরা যেরকম বলে ওইরকম বলতে গেলে এস, কারণ তাদের মধ্যে তো আমাদের ভাষা শিখতে হবে, মানে মূলত তো ইংলিশে তাদের কাছে আসছে, তাই না?
এস। আমরা এটাকে বলি কি টি, এটা কি টি না, এটা টি 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 টি। আচ্ছা, তারপর এটা কি ইউ, শুধু ইউ বলো, ইউ মানে এটা তাদের ভাষার মধ্যে কি একটু টান একটু ভারী এরকম ইউ। এটা কি ভি, এটা কি এটা ভি ভি। আর এটা কি আমরা সবাই সবসময় বলি যে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, না এইটা ডাব্লিউ, এইটা ডাব্লিউ, এইটা ডাব্লিউ ডাব্লিউ। এটা বলি এক্স এক্স। তার মতো সেমই প্রায়, শুধু কিছুটা একটু ডিফারেন্ট। এক্স বলি আমরা এক্স, প্রায় সেম। এটা কি ওয়াই ওয়াই ওয়াই, জেড জেড। তাহলে এখন আবার আমরা প্রথম দিকে বলি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে আমরা যদি এইগুলো পরপর রেগুলার আমরা যদি এগুলো প্র্যাকটিস করি তাহলে কি হবে, আমরা যে ইংরেজি যে অ্যালফাবেটগুলো উচ্চারণ করবো অ্যালফাবেটগুলো কারেক্ট হবে। অ্যালফাবেট থেকে আসে ওয়ার্ড, অ্যালফাবেট থেকে কি আসে ওয়ার্ড। আমরা অ্যালফাবেটগুলো পড়ে নিতে পারলে তারপর ওয়ার্ড আসবে, তারপরে ওয়ার্ডের উচ্চারণটা কি হবে সঠিক হবে। আর ওয়ার্ডের উচ্চারণ সঠিক হলে তারপরে কি আসে সেন্টেন্স। তাহলে দেখা যাইতেছে আমার সেন্টেন্সের উচ্চারণটা কারেক্ট হয়ে যেতেছে। তখন যদি এটা থেকে আমি কোনো প্যারাগ্রাফ বলি তাহলে কি হইতেছে প্যারাগ্রাফটাও কারেক্ট হয়ে যেতেছে। আমরা যদি তারপরে স্পিকিং করি কারোর সাথে কথা বলি, আমরা যদি কারোর সাথে স্পিকিং কথা আমরা যদি কারোর সাথে কথা বলি তাহলে দেখা যাবে যে আমরা সবগুলো ক্লিয়ারই হইতেছে। তাহলে মূলত কি মূলত হয়েছে আমাদের আগে এই 26টা আমাদের এই 26টা অ্যালফাবেট গুলো ভালো করে পড়তে হবে, তারপরে আমরা আস্তে আস্তে সবগুলো পড়তে পারবো, তারপর আমরা প্রপারলি কথা বলতে পারবো। তো পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবা, সবগুলো নোটিফিকেশন অন করে রাখবা, যেন পরবর্তীতে যখন নতুন আপডেট দেওয়া হয়, যখন নতুন যে স্টেপগুলো বোঝানো হবে, তারপর অ্যালফাবেটের পরে কি আমরা পড়বো, অ্যালফাবেটের পরে পড়বো আমরা ওয়ার্ড, তারপর স্টেপ বাই স্টেপ আমরা সবকিছু পড়বো বুঝবো জানবো। তাহলে আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।